যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ feel now দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। তাইলেও তো হেতাগো উচিত সবার আগে ওই বৃহত্তর নোয়াখালীরে এই ভীষণ 2-0 আওতায় নিয়ে আসা। কে রে নানা একেবারে বেহের আগে বৃহত্তর নোয়াখালী রে ভীষণ 2-0 রাউতা টানুন লাগবো, এটা কে রে? আবার এই সময় কোনোভাবেই আঙ্কেলের লোকে ভেজাল করা যাইতো না। ধৈর্য ধরতে হইব আন্টি, ধৈর্য ধরতে হইব। এইগুলো অনেক খারাপ কথা। আয় এখন এত কথা আনের খুলি বলতাম হাইতাম না। হ্যাতে হ্যাতে আরে আরো কি বলছে জানেন ভাইয়া? হ্যাতে আরে বলছে আর নাকি টুট করে দিব। হ্যাঁ নতুন কথা খালি শুনতাছি, টুট কিতাব মানে টুট কি ভাই করে এটা তো আমি বুঝি না। বুঝেন না আনে সত্যি বুঝেন না। আহালা এই যে রঙ্গিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি যেটার নাম শুনছি এটা তো মনে হয় বিপ্লব আনিয়ে হালাইব। হ্যাঁ ও ভাইয়া আসল বিষয় তো লক্ষ্যই হচ্ছেন না, আসল বিষয় হচ্ছে নামটা। হেরা তো বুদ্ধিমান, বুদ্ধিহীনের নামের লগে রঙ্গিলা কথাটা লাগাই দিছে। আচ্ছা তাহলে হেতাগো কাইকারবা সঠিক কে? আমার তো তাই মনে হয়। আর মনে হয় কারণটা কি তা না জানুন, রঙ্গিলা নামটা লয়ে তো কেউ ধুনফুন করতে পারতো না। রঙ্গিলা কালা কইতে যদি একবার মাইন্ড করে তাহলে তো সর্বনাশ হয়ে যাইব। আচ্ছা তাহলে ঘটনা ইয়েন কেন? না এটা একটা সামান্য ঘটনা, আর অসামান্য যে ঘটনা সেটা তখন আমি কইছিই না। অসামান্য ঘটনা সেটা কি? এই যে রঙ্গিলার নামটা যেটার মধ্যে যুক্ত হয়ে দিছে, খালি এই রঙ্গিলার নামটার কারণে এই রঙ্গিলা কোঅপারেটিভ মাল্টিপারপাস সাই করে দেন খালি উপরে উঠতে থাকবো। আর উপরে উঠতে উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছবো। 5 লাখ টিয়াই বলে সপ্তাহ 5,000 টিয়া করে দিব সম্ভব, এটা তার একটা কোনো বিষয়ই না। তাহলে তুই বলতে চাইতেছ যে হ্যাঁ তারা যে ভীষণ 2-0 প্রকল্প নিতে এটা সাকসেস করতে পারবো? পারা উচিত। এই দেশ থেকে বেকারত্ব আর দারিদ্রতা একেবারে দূর করে দিব। এই যে ইউরোপ আমেরিকা এটার মধ্যে কোনো বেকারত্ব আছে নাই, দারিদ্রতা আছে নাই, তো হেরা তাহলে আমরা পারতাম না কিয়া? তাইলেও তো হেতাগো উচিত সবার আগে ওই বৃহত্তর নোয়াখালীরে এই ভীষণ 2-0 আওতায় নিয়ে আসা। কে রে নানা একেবারে বেহের আগে বৃহত্তর নোয়াখালী রে ভীষণ 2-0 রাউতা টানুন লাগবো, এটা কে রে? কি গো আন্টি, মন খারাপ নি কোনো? আন্টি আন্টি কান্দেন কি লাই, কি হইছে? আর এবারের ঘর করতেন না, এবারের বকি সকি আমি বুঝিয়ে লাইছি। এবার একটা শতান বেড়া, জানোয়ার বেড়া, একটা অমানুষ। তওবা আন্টি, এগিন আন্নি কি এখন? তোর আর এই গায়েবানা শিক্ষা টিক্ষার দরকার নাই। এই গায়েবানা শিক্ষার লাই প্রতিদিন আর তুই বাড়ির বাইরে যাইতে এতদিন। ও মা, এটা আবার কি কথা কইলেন আন্টি? আর ঠিক কথাই কইছি। আজতে আলা খনকারের কাছে তোর যাওয়া বন্ধ। আন্টি আন্নে কি আসুক্কা বোকা হয়ে গেলেন নি কোনো? আই বোকা হইতাম কিল্লাই? আই আসিলাম বোকা, আন্নের বুদ্ধিতে আই চালাক হইছি, মানে উল্টা দিয়ে আন্নেই বোকা হয়ে গেছেন। ইয়ে নাই বোকামির কি কইলাম? আন্টি গো সামনে ভালো দিন আন্টি, রিসোর্ট হইব রিসোর্ট। আবার এই সময় কোনোভাবেই আঙ্কেলের লোকে ভেজাল করা যাইতো না। ধৈর্য ধরতে হইব আন্টি, ধৈর্য ধরতে হইব। আন্টি গো চালাক হইতে হইব, চালাক। নাতি ইন্টার ওয়ার্ল্ডের মধ্যে নোয়াখালী হচ্ছে একটা শ্রেষ্ঠ জায়গা, সুপার স্টেট বলতে পারো। আমেরিকা রাশিয়া চাঁদের দেশে যে নবযন্ত্র ইয়া হারাইছিল
তারও আগে, বহু যুগ আগে, বহু কাল আগে। এই নোয়াখালী প্রথম শান্তের দেশে নবজন যন্ত্রীকে হারাইছিল, বুঝছো নি? রাশিয়া আমেরিকার আগে নোয়াখালীরা নবদান হারাতে কেন? তুই তো হাগলা শোধাও না নাতি, যদি নোয়াখালী ত্রিকে না হারাইতো তো চান্দের পরি নোয়াখালী কেমনে গেছে? নানা বাক্কা বলছেন, খুব মূল্যবান কথা বলছেন। আন্নের কথা শুনি আর হাডা কইলে তোলা লাগি গেছে, এত ভালো লাগতেছে নানা। ইয়াল্লাই তো কবি লেই গেছে গান গা। ওই যে গান আছে না, টিকেট কাটি মানছে যেদিন সান্দে যাইবো ভাই, সান্দের মার বুড়ি রে দেখি রইব বেটকাই, সান্দের বুড়ি নোয়া খাইলা কথা কইব মিটমিটাই। অঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। ও ভাই রে। আচ্ছা নানা, সান্দের বুড়ি ক বছর আগে, মানে কত বছর আগে হেতি সান্দের মধ্যে গেছে? আর ধারণা এটা ইব্রাহিম লোদির আমলের ঘটনা হইব, সম্রাট বাবরের আসার আগের ঘটনা। আমি বুঝছি, মানে মোগল আমলের আইনের আগে ঘটনা ঘটে গেছে। মিনিমাম 500 বছর আগে এতিমাল দিছে। 500 বছর তো হইব, কারণ 1526 সনে সম্রাট বাবর এই অঞ্চল দখল নিছিল, এটা তারও আগে হইব। তো না 500 বছর আগে তো যেহেতু যাইয়া থায় অনকে এতি বইবে সরকার গাড়ি নি, এতির বয়স বাড়ে না, অন্তে বাঁচি আছে নি এতি। আরে হাগলা সুদা না দিয়ে না রে, আরে চান্দের দেশে জনের লগে তো বয়স একেবারে ফিক্সড হয়ে যায়। কেমনে বাইরব? আলো নাই, বাতাস নাই, হানি নাই, ভাত নাই, চালন নাই, কেমনে বাইরব? ও আচ্ছা আচ্ছা, আমি বুঝছি। বিশাল জ্ঞানের কথা বলছেন, আপনার এই জ্ঞানের কথা আমি আসলে ভুলে গেছি। আর ধারণা হ্যাঁ তোর অন্য কারোর লগে রিলেশন হয়েছে। এইটা আন্নে কিয়া কইলেন আন্টি? হাতে আর স্লিম হইতে কয়, হাতে আর ফিগার ঠিক করতে কয়, আরে শুকাইতে কয়। এই কথাটাই কি আন্নে বুঝে ফেলাইছেন যে আঙ্কেলের লগে অন্য কারো রিলেশন হইছে? জিন্দিগিতেও হাতে আর এইসব কথা কয় না, অনাসুকে হাতে এইসব কথা কিনলে শুরু করছে। হাতে জানে আই চাইলে শুকাইতে পারতাম না, আর থাইরয়েডের সমস্যা আছে, আর দ্বারা শুকান এত সহজ ন। তারপরেও হাতে কিন্তু কিনলে কন শুরু করছে ক। কিন্তু এই কথার মানে এইটা না যে আঙ্কেলের লগে অন্য কারো রিলেশন হইছে। আর দিকে হাতের কোনো মনোযোগ নাই রে মিশু, তোরা কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম। এতে আর গায়ে পর্যন্ত হাত তুলছে। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। কি এখন আন্টি? হাই তোরে এই কথা কইতাম চাই না, তারপরেও কই আলাইছি। কিন্তু আন্টি যত কিছুই হোক অনেক কেন দম ধরেন, অনেক কেন সহ্য করেন, মাজা শক্ত না করি কোনো কিছুই করণ ঠিক হইতো না। এক কেন ধৈর্য ধরাই লাগবো আন্টি। তাই না আপনি বলতে চাইতেছেন কুমিল্লার 14 গ্রাম নাঙ্গলকোট, তারপরে দি লাকসাম, তারপরে চাঁদপুরের ফরিদগঞ্জ, হামসর, এই কিনটা নোয়াখালী গেটারের? অবশ্য, কিন্তু তুই তো আর একখান বাদ দিয়ে লাইছো, যে ওহেন্দি চট্টগ্রামের সীতাকুণ্ড, বীরেশ্বরাই, সন্দীপ, বোলার মনপুরা, এ কিন্তু বাদ দিয়ে লাইছো। ও আচ্ছা আচ্ছা, তাহলে গ্রেটার নোয়াখালীর মধ্যে আপনার শ্রীরঙ্গে মিরসাই, তারপরে দিয়ে আপনার সন্দীপ, হ্যারো দিয়া বোলার মনহুরা, এই কিন্তু আছে। অবশ্যই আছে, তুই ওইসব এলাকায় যাও না, এসব এলাকার মানুষের লোক কথা কও না, ব্যাকে তোমার লোক নোয়াখালী ভাষা কথা বলবো। এমনকি নাতি তোমারও কই শুনো, ইন্ডিয়া দেশের মধ্যে যে রাজ্য আছে না ত্রিপুরা, হিয়ানের মধ্যে উদয়পুর, সাবরুম, এটাও বৃহত্তর নোয়াখালীর অংশ। আগলে টুকটুক মারে দিছে না, আগল টুকটুক মারছে। এরে নাতি, এটা বারবার তুই হাগল টুটটুট মারছি, এ টুটকুট কেন মারে কত, আরে বুঝাই কত। আরে নানা রে, হরে ভাঙ্গি বলছে, কবিলি আছে তো সামনে। ওই যে নানা, বৃহত্তর নোয়াখালীর একটা অংশ রে যে ইন্ডিয়া খাই দিছে কই, এ কথাই যে হলো না হরে দি, আর আসলে মনে হইতেছে আগল মানে টুটটুট মারি দিছে আগল। তাই নানা আনাগো কাম হইছে, এখান ব্যাগটির হিয়ান্ত উদ্ধার করে আনি আঙ্গ নোয়াখালী, আঙ্গ বৃহত্তর নোয়াখালীর মধ্যে অ্যাড করে দেন না। অবশ্যই আনতে 100% আনতে হ্যাঁ, এটা আঙ্গ অধিকার, বাপ দাদা 14 গোষ্ঠীর অধিকার, বুঝছো নি? ইয়েস, আমি বুঝতে পারছি। 1864 সনের আগের ইতিহাসে গুলো জেলার সীমানা যেটা ছিল, এটা হইল নোয়াখালী। ইয়েস, আই এম লগে একমত কি এর, আই ব্যাকমত, হুরা নোয়াখালী বিভাগের মানুষ ব্যাক এর লগে একমত হইছি।
একটা কথা চিন্তা করো নাতি, কত বড় একটা অন্যায় করা হয়েছে নোয়াখালীর লগে। আজ ওই নোয়াখালী বিভাগ হিসেবে ঘোষণা করা হইল না। এই যে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করানো, এটার পিছনে 1864 সাল ধরে ষড়যন্ত্র চলতেছে। আই মিন 150 বছর আগ ধরে ষড়যন্ত্র করতেছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে বৃহত্তর নোয়াখালীর একটা অংশকে কাটি ত্রিপুরা রাজ্যে হামলা করে দিচ্ছে। নোয়াখালী শুধু একটা বিভাগ না, একটা স্বাধীন দেশ হওয়ার ক্ষমতা রাখে। অবশ্য আচ্ছা আচ্ছা, ধইরা নিলাম নোয়াখালী যদি একটা দেশ হয়, ভাইয়া তাহলে আমাদের জাতীয় সঙ্গীত কি হবে? সোজা জিনিস, কবি আবুল হাসেমের কবিতা হইব আর আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। এই যে আমলকি বাগান দেখছো নি, ওই যে কাঁড়ল বাগান, ইয়ান তো শুরু করি ওই যে তাল গাছ বিয়ে রয়েছে, হ্যাঁ, এক গোড়া পর্যন্ত, তারপরে মনে করছে ওই যে ডকি জমি নালের, হ্যাঁ, ইয়ান তো সোজা সুজি ওই যে কোন আচ্ছা 22 একর বুঝছো নি, এখানে ব্যাগ কিন বেশি দিল। কিন্তু চলে যায়। এই যে দেখছো নি, এই যে ডকি জগি, এখানে রাখি কোনো লাভ নাই বুঝছো নি। এখন তো ফসল আর বাকি সময় এমনি বেকার উড়িতা। মনে করো যে এখন সুযোগ যেহেতু হাইছি, 5 লাখ টাকা ইনভেস্ট করি সপ্তাহ 5,000 টাকা করে হন যায়, তো 5 কোটি ইনভেস্ট করে যদি সপ্তাহ 5 লাখ টাকা করে হাই, খারাপ কি? কিন্তু আমাদের রঙিলা মাল্টিপারপাসে তো এক নামে 5 লক্ষ টাকার বেশি বিনিয়োগ করার সুযোগ নাই। আমাকে খোদার গজব কত না সুযোগ না কিনলে। আমি আপনাকে বিষয়টা বুঝায় বলতেছি ভাইয়া। এই যে ধরেন আমাদের যে রঙিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, আমাদের এই কোম্পানি কিন্তু কোনো একক মানুষের উন্নয়ন চায় না। আমাদের এই কোম্পানির উদ্দেশ্যই হলো বহুমুখী মানুষের উন্নয়ন, সমাজের উন্নয়ন, সমাজের প্রত্যেকটি মানুষের উন্নয়ন। তার জন্যই আমাদের এই রঙিলা মাল্টিপারপাস কোম্পানি বিশ্বাস করে যে একটা দেশ তখনই উন্নত হবে যখন দেশের সমাজের প্রত্যেকটি মানুষ উন্নত হবে। আর সেজন্যই তো ভাইয়া আমাদের রঙিলা মাল্টিপারপাস কোম্পানি এই এলাকার সকল মানুষকে একটা একটা সদস্য পদ দেওয়ার মাধ্যমে পুরো এলাকা করে তুলবে উন্নত এবং উন্নয়নশীল। সুতরাং আপনি চাইলেও একটার বেশি সদস্য পদ নিতে পারবেন না। কি ব্যাপার ভাইয়া, আপনার চোখে কি কোনো সমস্যা হয়েছে? তা বাকির মতো বলি বলছো, কিন্তু একটা সিস্টেম করো বুঝছো নি, ইনকা সিস্টেম করো, আর অন্তত 100 শেয়ারের ব্যবস্থা করি তো। কোনো ব্যবস্থা করা যাবে না ভাইয়া, এটা কোনো নিয়ম নাই, এটা কোনো সিস্টেম নাই, কারণ আমাদের রঙিলা রঙিলা এখানে বেশি কথা কয়। কি হয়েছে নাতি, তুই তো সেটি গেছো কিনলে, কই বেশি কথা কইছে? না না, আর মনে হয় কি জানেননি, এত ব্যাগ নিয়ম কারণ জানে না। ইয়াল্লাই আই কই কি, আই ডাইরেক্ট অফিসে যাই বড় অফিসার যে হেতারা যাই জিজ্ঞাসা হারে দি, অবশ্য সম্ভবত একটা ব্যাপার আমি বাইরে করে নিই, সম্ভব তো হইতেই হইব। সম্ভব হবে না, কারণ এইটাই তো নিয়ম, সমগ্র এলাকা সমগ্র মানুষের উন্নয়নই তো রঙিলা। ও রঙিলা গোষ্ঠী কেমন কিলাইয়া? না 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 না, আই বলতেছি কি হেতি হুরাটা জানে না, আই অফিসে যাই জানে হরে দি হুরা খবর লই আনতে শিওরটা জানাইতে আছে, কিন্তু সম্ভব হইব এটা ধরে রাখেন। আচ্ছা ভাইয়া, কি ব্যাপার, আপনার চোখে কি সমস্যা হয়েছে নাকি কোনো? ইয়ারে তোর কি চোখ উঠছে নি? আমার মনে চোখ উঠার আলামত শুরু হয়েছে কেন? সি 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 সি, আন্নের মুখ এরকম খারাপ, আন্নে আমার সুত মারানি কইলেন? তোর ফোট মারানি কইতেন না, তোর কি মরানি কই এমনি হালি করে হালি? ও মা আন্নে আর গালিগালাজ করতেছেন কেলে? আন্নে হাগল হয়ে গেছেন নি কোনো? তো তোর গালি দিতেন নাকি তোর গালের মধ্যে চুমা দিই এমনি ভেন্ডি বানানি কোন এগার? ও মা ও খোদা, ও মাবুদ, এবারে দিয়ে এখানে গালির কারখানা খুলি বইছে। হ্যাঁ, এবারে এই আন্নে আরে কিল্লাই হুদাহুদি কিল্লাই আরে গালিগালাজ করতেছেন, আপনি কি হাগল হয়ে গেছেন? তুই গালি খামের কাম তুই করছ, তোরে এতবার ধরে আমি বুঝাই কইছি যে আর 100 একর জমি লাগবে, সেই জমি আয় হাতে হাইলে আয় আর রিফুলের কামটা আমি শুরু করে দিতে পারবি। আর তুই কিত্তাছস? হ্যাঁ, যেন বুড়ার এক লগে 22 একর জমি, আর তুই ফটো হুনাস একজন রে এক লগে 7 লাখ টাকার বেশি বিনিয়োগ দেন যাইতো না, ঘন্টা চাই যেন হালাই তো টুকটুক করি। এবারে এই আন্নে যদি এখন আন্নের মুখটা না ঠিক করেন না, আই কইলাম আমনেগো রঙিলা মাল্টিপারপাসের কাহিনী একদম খতম করে দিম কই দিলাম। সবরাই গালেরটা থালাই দিই মাই, তেল লগে বিষ দিয়ে আছে, হ্যাঁ বিষ দিয়ে একদম 20 কিলো নামাই দিই মাই। দূর শতান বেড়া, আন্ডার লগে আর আই নাই গেলামাই। আই আর গালি দিয়ে আর ভুলে গেছি। তা আন্নে আরে খালি খালি বকছেন কিল্লাই? এটা কান ধরে উঠবাস করছে, আই আর দিব তোর গালি দিতাম। বাবুরে, আমরা তো একজন 7 লাখ টাকার বেশি নিতাম না, একজনটা আমরা 1 শেয়ারের বেশি দিতাম না,
এটা তো একটা আঙ্গুর ভিতরে একটা পলিচি, যাতে এটা ব্যাকে বিশ্বাস করে, ব্যাকে এটা হাসা মনে করি তাই, বুঝছো নি? অন গোড়াল লুকিতে যাতেটা তারা জমি বেচবো, ব্যাগ জমি আমরা কিন্তু বুঝো না কিনলে আমরা রিসিভ করতে নি, আমার তো ব্যাগ জমি লাগবো, আমার 100 একর জমি লাগবো। ওই বেটার এক দাগে আছে 22 একর জমি। এই জমি যেমনে পারি, কম দামে হোক যেমনে পারি আমাকে লুইতেইব। মূল কথা হচ্ছে আমাকে জমি কিনা লই। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। ভাইয়া আন্নের একানা বিদায় দিয়ে দেন। বেউদের মতো এটা কিতা কথা কো শোনো জোনাকমণি, তোমার একটা কথা কই, তুমি কখনো বিদায় কথাটা কইও না। তুমি বিদায় বললে কিন্তু আমার একটা গান মনে পড়ে যায়, কি এমন সুখ কি এমন বেদনা, দাওনি তুমি আমাকে জ্বালা, কেন দাও এখন বিদায়ের মালা। ভাইয়া আপনি জানেননি হ্যাতে আমারে কত খারাপ কথা বলছে, হ্যাতে আর বেন্ডি মারানি বলছে ভাইয়া। ও মায়া বেন্ডি মারানি কিতা? ভাইয়া বেন্ডি মারানি কি আপনি জানেন না? না আমি জানি না, আমি জীবনে বইলা শুনলাম। অবশ্য বুঝছি আজকাল কিতা যে জেনজি না কিতা আছে, আই লাভ ইউ যে কত ভাই কত কথা কয়। ভাইয়া এইগুলো অনেক খারাপ কথা, আয় এখন এত কথা আনের খুলি বলতাম হাইতাম না। হ্যাতে হ্যাতে আরে আরো কি কি বলছে জানেন ভাইয়া? হ্যাতে আরে বলছে আর নাকি টুট টুট করে দিব। হ্যাঁ নতুন কথা খালি শুনতাছি, টুটটুট কিতা মানে টুটটুট কি ভাই করে এটা তো আমি বুঝি না। বুঝেন না আনে আনে সত্যি বুঝেন না। না বুঝি নাই তো, এ যা পরে টুটটুট কিতা মানে এটা কি ভাই করে? টুটটুট করলে কিতা ক্ষতি হয় বেটা ভাই? ভাইয়া আইকে আই যাপর আনে শিষ্য নি ভাইয়া, হ্যাঁ আই এমন জীবনে কোনো কাম করি না যেটা মানুষের ক্ষতি হয়, কষ্ট হোক ভাইয়া। না কারো তুই এই শরীরে মনে হয় কষ্ট দিছ, অত সময় সাইড কর ভাইয়া আই এমন কোনো কাম করি না যেটা মানুষের দুঃখ হয়, কষ্ট হয়, ক্ষতি হোক ভাইয়া। আই যা করি মানুষের কষ্ট তো হয় না, দূরের কথা আরাম হয়, শান্তি হয় ভাইয়া। সেই কাম করেন না, কাম করতে পারি ভাইয়া। এইটা বুঝায় কইতে না সেটা তো বলবো শুনো, অসুবিধা নাই। ও বালাসারা 8 বছর আছিস না, ওর রঙ্গিলা কালা কইতার সালাম দেয়া নাইছি, টুটটুট করবার সাথে করবার তো ক্ষতি তোরা। আরে ভাইয়া আপনি বুঝেন না, হেতে একটা খারাপ লোক, হেতে একটা নষ্ট লোক, হেতে একটা মন্দ লোক, হেতে একটা ইহ লোক, হেতে একটা পরলোক। হ্যাঁ ই হলো আবার বড় লোক। ভাইয়া আয় আর এই মাল্টিপারপাসের পারপাস সার্ভ করতাম হাইতাম না, আর বিদায় দেন। আর টাকা পয়সা যা আছে সবারে বুঝাই দেন। আয় আলবিদা, আয় আল্লাহ হাফেজ হই যাই ভাইয়া। এই জায়গা কতটা কয় না জোনাক মনে যাও, এটা কথা কয় এই জাফরিয়ার বাচ্চা জাফর, তুই যদি হেঁটে অপরাধ করে থাকস মাফ চাইবে। আর তো সারাবালা আদব কায়দা আছে। আর তুমি যদি যাও কথা রঙ্গিলা মাল্টি পারপাস, এটা পুরো টাল্টি পারপাস হয়ে যেত না, সারাবারা হয়ে যাবো, নাস্তা নাবুদ হয়ে যাবো, জিএমএস হয়ে যাবো। কিন্তু ভাইয়া হাতে যে আমার অপমান করছে, আর খারাপ খারাপ ভাষায় কথা বলছে, আর ভেন্ডি মারানি বলছে, আরে টুট টুট করে দিবা বলছে। আই কইলাম এই অপমানগুলো মাইনতাম হাইতাম না। এই জাফর এই বাচ্চা এই জোনাক মনে হইতেছে আমরা মাল্টি পারপাসের জরনি, মাল্টি পারপাসের আম্মা বাচ্চা। এক্সকিউজ মি ভাইয়া, সেটি যদি মাল্টিপারপাসের জন্ম হয় আম্মা হইতায়, তাহলে আমি মাল্টিপারপাসের জনক এবং আমি আব্বা। এই আমি তো হেডেই কইতেছি, তোরা একজন রঙ্গিলা মাল্টি পারপাসের বাপ, একজন মা রঙ্গিলা মাল্টি পারপাস হইতেছে তোর সন্তান। এই সন্তান রে হারা দুনিয়াটার মধ্যে বিখ্যাত করবার লেগিয়া সর্বোচ্চ চেষ্টা করুন লাগবো। এই তোর বোটে মাফা মনি আই ভুল করছি তোমার লগে, আই যে তোমার কবি বলছি, এটাকে তুমি মনে করো এক হিসাবে ভালোবাসা নিয়ে নাও, আর বুঝছি না তরফ থেকে। আর আই যে তোমার বলছি টুকটুক করে দিন, সমস্যা নাই। এটা তো একটা শিল্প, এটা আর্ট। তেমন দেওয়া টেলিভিশনের মধ্যে অনেক নাটক সিনেমার মধ্যে তোমার যে কথা বলতে পারে না, সে কথার মধ্যে টুট বয়াই দেয়। এটাই বলছি তোমাকে, তুমি আর মাফ করছি। আমি তোমার যত খারাপ কথা বলছি, টুট বলছি, কবি বলছি, ব্যাগ আমি এক্সপোজ করে দিচ্ছি, বাতিল গেছে শোনো বলছি। শোনো আমি বলতে চাইতেছি কি, আমি ব্যাগিং গুলি মাফ করি দা, আঙ্গ তো উস্তাদ বলছে যা আমি হাতে দাম না। এবার এই টুট কথাটা আমার একটু বোঝাই করছে। দেখুন মারে বুঝছি না রে, বুঝছি। এটা কথা কিন্তু তোর একটা সারি মানুষের কন ঠিক হয়েছে তো। সরি ব্রো। কি সরি? আপনি আবার ধাক্কা খান না, আবার বালা করে ধাক্কা খান, আরো 10 বার ধাক্কা খান, আমি কিচ্ছু মনে করতাম না। আহ কি দারুণ দেখতে
টানা টানা চোখ দুটো যেন হেতি কয় আর কাছে আসছে। বেটা ছেলে গান গাইছেন কেন? ইসরে সিনেমা ছাড় না। হোয়াট? ডাক্কাকে আরেকখানা সিরিয়াসলি খাইলে তো জমি মাখন হয়ে যেত, মাখন ওই ক্ষীর ওই হেনা হেনা হয়ে যেত। আহ আহ কি দারুণ দেখতে, টানা টানা চোখ দুটো যেন হেতে কয় আর কাছে আসতে। আরে বাবা আবার গান গাইছেন কেন? আরে আপনি ডাক্কাকে আরেকখানা জোরে খাইলে কি হইতো? কিনলে আরেকখানা জোরে ডাক্কাকা খাইলেন না? আরেকখানা জোরে ডাক্কাকা খাইলে আমি আপনার জাতি দড়ি হামজা করি দড়ি হুতি সোজা ছবির গানও চলে যেতাম। আমি সালমান শাহ, আপনি শাবনূর, অথবা আমি ঋত্বিক রোশন, আপনি হইলেন যে দীপিকা পাডুকোন। দিল ধাক ধাক লাগা না কারণে লাগা 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 লাগালেন না কিনলেন। কি দামরা বেটা ছেলে, বয়স তো কম হয় নাই, এসব দামরাগিরি ছাড়েন বলে দিচ্ছি। আমার লাইফটাই নষ্ট করে দিয়েছে। ইয়া কত নাকি মনি কেমনে? এই যে নোয়াখালী বিভাগ নিয়ে আপনার যে আন্দোলন, এই সব কিছু আপনার মরণের পরে ভুইলা যাইতে দেওয়া কি উচিত হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, আমি টিকটকে একটা গ্রুপ চালাই, সেই গ্রুপের নাম হচ্ছে গিয়ে ডায়মন্ড গার্ল। আপনি তো তাহলে অনেক বড় সেলিব্রিটি। আসলাম খান দরগা শরীফে। এই আসলাম খান দরগা শরীফ এমন এক শরীফ হইব, এমন এক দরগা হইব যেটার কথা ভাবতে গেলে চোখ দিয়ে হানি চলে যাইছে। ঠিক আছে বুঝছি, কিন্তু যে আহমেদ শরীফের কথা কইছত কি লাই ই কথা বুঝি নয়। প্রতাপ, ক্ষমতা